আমরা বোটে আপাতত উঠে পড়েছি। এই নিচে গেছিলাম, নিচেরটা দেখাবো, ওইখানে নিচে আছে, নিচেরটা দেখাবো। এখন উপরটা দেখাচ্ছি, উপরটা যাচ্ছি। একবার এসে ঘোরা গেছে, সবাই বসেছে, আমরা নিচটাতে ছিলাম বলে উপরটাতে আসা হয়নি। এই যে লঞ্চটা এইসবে ছাড়লো আমাদের পুষ্পা, সবাই বসে পড়েছে। এখানে এতজন বসার সিট ক্যাপাসিটি নেই, তো আমরা নিচেই বসছিলাম। ওই জন্য আমাদের দুই দিদি, আমি, আমার দিদি সবাই মিলে ওই জন্য বসছিলাম। এই যে চালু হয়ে গেছে, সবাই বসে আছে, মা বাবা সবাই বসে আছে, সবাই খুব দিদি তো দেখলেই সবাই বসে আছে। পিছনটা দেখাচ্ছি, এখান দিয়েই হচ্ছে আমরা নিচে গেছিলাম, নিচটা দেখাচ্ছি দাঁড়াও। এই কি সুন্দর লাগছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, নিচটা দেখাচ্ছি। এই যে সিঁড়ি, খুব সাবধানে নামতে হচ্ছে, নাহলে পড়লে আর দেখতে হবে না। এই যে নিচটা, এখানে সবার ব্যাগ রাখা আছে। এত আওয়াজের জন্য হয়তো শুনতে পাবে না, বাট এই যে সবার ব্যাগ, আমার ব্যাগ এখানে, সবার ব্যাগ আপাতত রাখা আছে ওখানে। যে ব্যাগ আর এখানে এটা হচ্ছে নিচটা, ওখানে মনে হয় রান্নার জন্য রান্নাঘর আছে, রান্নাঘর আই থিঙ্ক, হ্যাঁ ওটা রান্নাঘর। আর এই যে এখানে যেখানে উঠবো, আওয়াজ শোনা যাচ্ছে না হয়তো, বাট আমি উপরে গিয়ে শুনতে পাবে। তো উপরে যাওয়া যাক, নাহলে আবার মা বলবে কোথায় গেছিলি। আর বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এই যে সারাউন্ডিংটা পুরো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা, খুব কম বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যে, এই বোটের মধ্যে হেভি লাগছে। ওখানে সবাই দিদিরা দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। ইউজুয়াল আমি এখানে বৃষ্টির মজা নিতে নিতে চুল ভিজে যাচ্ছে, তাও বৃষ্টির মজা নিচ্ছি। ভালোই বৃষ্টি পড়ছে, হালকা না, এবার জোরে হয়ে গেল। দেখতে পাবে, এই জলটা দেখলে বুঝতে পারবে, এই যে জলটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে বলে। অ্যাকচুয়াল নিচে হয়তো আওয়াজটা ক্লিয়ার আসেনি, কারণ নিচে মেশিনটা চলছিল বলে। তো আপাতত জন্য এই যে দিদি চলে যাচ্ছে, ওখানে দুজন দাঁড়িয়ে আছে, আমার আরো দুটো দিদি আছে, যাচ্ছে ওখানে। ছোট্ট লোকালরা যাচ্ছে লোকাল বোটে করে, সব নিচ থেকে নামছে, আমি ওই নিচ থেকেই উঠে এলাম। এবার সবাই বসে আছে এখানে। এই যে একজন ফোনে খুব ব্যস্ত, একজন বাইরে সাইট সিন দেখতে ব্যস্ত, আরেকজন চিন্তা ভাবনা করছে, আরেকজন ছবি তোলার প্ল্যানিং করছে, কিন্তু এখন অব্দি তুলতে পারিনি বৃষ্টির কারণে, কারণ বৃষ্টিটা ভালোই পড়ছে। জলটা দেখলে আর বাড়িটা দেখলে বুঝতে পারবে যে ভালোই বৃষ্টি হচ্ছে। কোথাবাতে পৌঁছে গেছি, কোথাবা ব্লকে। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, সবাই নেমে পড়ল, মানে সব এই ফার্স্ট ব্যাচটা হলে তারপর আমরা 4 জন, আর বাকিরা যারা হয়নি তারা বসবো, তারপর বসে তারপরে নামবো। এখানে হচ্ছে এখন এই লঞ্চটা দাঁড়াবে, তারপর সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে নেমে পড়বে হয়তো। তো এই যে কোথাবা বি ব্লক ব্রেকফাস্ট আমরা 4 জন করতে বসেছি। এই যে 2 জন গিলছে, এখানে একজন গিলছে, আর এখানে আমি এই যে ব্রেকফাস্ট করবো, এই সবে দিয়েছে, ওই জন্য ভিডিও করতে পারিনি, সবাই কাজ করছিল বলে। এই যে কচু শাক, এই যে এই তো কচু শাক, আর এই যে রান্নাঘর, রান্না করছিল বলে তখন ভিডিও করিনি, এখন সিক্রেটলি ভাবে ভিডিও করে নিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই আমরা সবাই নিচে বসে আছি, চিল করছি সবাই। মাছের একটাই ফ্রাই টাইপের দিয়েছে, ব্যাস জলের সাইডে এখন বৃষ্টির মধ্যে, হালকা বৃষ্টির মধ্যে এনজয় করতে করতে এই ফিশের চপ বা ফ্রাই যেটাই বলো খাই, আর তারপরে দেখা হচ্ছে। এই যে সবাই এখন ফিশ ফ্রাই খেতে সবাই ব্যস্ত বোটে, বাকিরা দিদি নিচে আছে, বাবা এখানে খাচ্ছে ফিশ ফ্রাই। এই যে বৃষ্টির মজা নিতে নিতে ফিশ ফ্রাই খেতে, যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন, বিকজ আমাদের এখন বেরোতে পারবো না, যেহেতু সবার কাছে ছাতা নেই। না ব্রেকফাস্ট করার পরই ওই বাড়ির ওখানে কোনো একটা জায়গায় মানে সাইট সিনের জন্য যাওয়ার কথা ছিল, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সবার কাছে ছাতা নেই বলে আমরা বেরোচ্ছি না। তো কিছুক্ষণ পর বেরোবো, হয়তো বৃষ্টি একটু হালকা কমলে তারপরে বেরোবো। কমে যাচ্ছে বৃষ্টিটা, কিন্তু তাও সবাই খাওয়া দাওয়া করে নিক। আমি খাইনি কেন, আর ভালো লাগে না, মানে ট্রাই করেই বলে দিলাম ভাল লাগেনি আমার, বিকজ আমি ভালো লাগছিল না খেতে আর, তো ওই জন্য বাদ বাকি সবাই খাচ্ছি। এটা বোট থেকে নামলাম, এই যে সবাই নামছে তাতে করে পিছনে, আমার মনের জন্য দেখা যাচ্ছে না। ওই যে নামলাম, এবার আমরা যাবো হচ্ছে কোনো সাইট সিংয়ের জন্য, তো ওরা পিছনে একজন গাইড আছে, তো ওনার সাথেই যেতে হবে। ওরা সবাই নেমে গেলে তারপর আমরা এগোতে পারবো। আমাদের বোট সবাই আস্তে আস্তে করে নামছে, আমাদের গাইড ওখানে বলেছে গাইড না এগোলে কেউ এগোতে পারবে না। তো ওই যে যাবো এখন।
সামনে আছে সবাই একসাথে পিছন দিয়ে আসছে আর আমি ফ্রন্ট না ঠিক মিডিল টাইপে আছি। তো ওই যে গাইড ওখানে দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে মানে বাজার টাইপের কিছু একটা। তো তারপরে আমি বুঝতে পারবো কোথায় যাচ্ছি অ্যাকচুয়াল জায়গাটা, সেটা ওখানে গিয়ে বলছি, কারণ আমিও নিজেও জানি না জায়গাটার নামটা কোথায়। তো সরি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোনো দিনের কিছু কাঠের বাংলো টাইপের, ওই যে সামনে কোনটা এবার যায় না, এবার সেটা ঢুকলে বুঝতে পারবো কোনটা। বাট এসে তো গেছি, আমাদের বেশি কেউ আছে না, সব ওখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো ঢুকছি কেন, আই হ্যাভ টু ডু আ ভিডিও তোমাদের জন্য, তোমাদের দেখাতে হবে যাতে তোমরা এন্টারটেনমেন্ট হও। তো ওই জন্য দেখা যাক কোনটাতে ঢুকি এবার। ঢুকলে বোঝা যাবে, মনে হচ্ছে এটাই সামনেরটা, এই ব্লুটা। ও হ্যামিল্টন সাহেবের এটা কাঠের বাংলা। আচ্ছা আমি জানতাম না, আঙ্কেল বলে দিল আমার। মা পুরো জলেই জল এখানে। হ্যামিল্টন সাহেবের কাঠের বাংলো সরি, পুরোটাই কাঠের। হ্যাঁ হ্যাঁ। আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না, কেন বিশাল মাইক আর বিশাল ভিড়। কেন এখানে আরেকটা ঘাট আছে আই থিঙ্ক, তো ওই জন্য বিশাল ভিড়। এটা হচ্ছে বেকন বাংলো, ওখানে লেখা আছে। এক জায়গায় থাকবে সবাই। এবার আমরা বেরোন করি, আবার হঠাৎ বৃষ্টি শুরু হলো। যে সারাউন্ডিংটা ওটা, ওখানে মা বাবা গেছে, আমরা যাই সব, যেহেতু ছাতা নিয়ে নেই তাই এখানে সারাউন্ডিংটা বেশিরভাগটা কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা ওয়াটারফলস, আই থিঙ্ক ওয়াটারফলসটা ঠিক ফোয়ারা টাইপের আছে, ওখানে সব বসে দাঁড়িয়ে। আই থিঙ্ক ইটস আ পার্ক টাইপ অফ, বাট তাও ওটা কিছু একটা ঘোরার জায়গা আই থিঙ্ক। তো ওটা ঘুরে দেখি। যারা এই জায়গাটার নাম জানো তারা কমেন্ট ডাউন বিলো করো, কারণ আমি ঠিক মতো যাই না। আমাদের গাইড ঠিক মতো কী বললো, কোথাবানা কি ওটা, আমি ঠিক বুঝতে পারিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো জায়গা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো আই গেছে, আমি জানি না যতটা। এই চুপ, লোকে গাল দেবে কমেন্টে। তো এটাতে ঢোকা যাক। ভয়েস দিস না? ভয় তো দিই, বাট যেখানে একদম আওয়াজ শোনা যায় না সেখানে দিই। এখানে তো এমনি দেওয়া যাচ্ছে আপাতত। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি একটু দেখাই আশপাশটা। গান চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এটা হচ্ছে আশপাশটা, দেখে যাও। আর সরো মা, আমি যাবো। তো এখানে আড্ডা মারার জায়গা আছে, যা দেখে বুঝতে পারছি। পুরো স্কুল স্টুডেন্টদের আড্ডার কারখানা হয়ে গেছে, যা দেখে বুঝতে পারলাম। আজ ওখান থেকে আমরা ঢুকেছিলাম, আর বেরোবো। কিছু দেখার মতো আছে বলে মনে হচ্ছে, কিন্তু সবাই এখান দিয়ে কিছু তো একটা দেখছে, আমি দেখতে পাচ্ছি না। আমার ছবিটা একটু তুলে দেন। কোথায় এসেছি, এটা হচ্ছে বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা লেখা আছে এখানে। এটা দেখলেই বোঝা যেত, আমি তখন লক্ষ্য করিনি তাই বলতে পারছিলাম না। বাট এই যে আমার ছবিটা তোল। হ্যাঁ তোমার ছবি আছে, কোনো চাপ নেই। মা খুব ইন্টারেস্টেড হয়ে গেছে আমার ব্লগে আসার জন্য। তুলছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা আমরা এই ঘাটের দিকে এখন এগোচ্ছি। একটা ঘাটে প্রথম নামার কথা ছিল, যেহেতু এখানে ম্যাচ হচ্ছে, এত ভিড়। ওখানে একটা মাঠে ম্যাচ হচ্ছে, যে দেখতে পাচ্ছ কি না আমি জানি না, বাট আই এম ট্রাইং টু শো ইউ অল দ্যাট ওখানে একটা কোনো ম্যাচ হচ্ছে আই গেস। তো ওই জন্য এখানে এত ভিড়। তো আমরা ওই জন্য সামনের ঘাটটাতে আমরা নামিনি, কিন্তু এবার হ্যাঁ তুলছি ওয়েট, আমি একটু দেখিয়ে নিই। দাঁড়িয়ে আছি, আমাদের বোটটা কখন আসবে জানি না। সবাই আপাতত ওয়েট করছে, আমরাও ওয়েট করছি, কিন্তু বড্ড গরম লাগছে। যেহেতু এসি বাসে করে এসেছিলাম ওই জন্য বেশি গরম লাগছে না, এখানে বেশি গরম বুঝতে পারছি না, বাট গরম লাগছে। হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে পুরো চিপচিপে হয়ে গেছি। এবার যতক্ষণ না বোট না আসছে এখানেই দাঁড়াই। এবার সবাই এক এক করে বোট আছে, আমাদের বোটে এখন অব্দি আসেনি। সবাই ওখানে দাঁড়িয়ে আছে, এখানে দিদি দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, দিদিরও গরম লাগছে বাট তাও দাঁড়িয়ে আছে খুব কষ্ট করে। ওখানে রুম্পি দিদি ফোন দেখছে। আমরা একটা ওইখানের ফলটা দেখে খুব ইন্টারেস্টেড হয়েছি, কিন্তু কি ফল যাই না। আর আমার দিদি নিজের খাওয়াতে ধান্দা করছে, দেশি মুরগি আমছে কে ওই অতটা বেদাতি করো না, ফোন দেখছে বলে বেদাতি করছে সবাই মিলে রুম্পি দিদিকে। এই দেখো তোমরা মুরগি। আমি ফলটা দেখার চেষ্টা করছি সবাই, যে ফলটা অ্যাকচুয়ালি কি। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি, হ্যাঁ দেখা যাচ্ছে। ফলটা কি ফল যায় না, কেউ বোঝা যাচ্ছে না। হ্যাঁ এমনি হার্ট কালারের, মানে দেখতে শেপটা হার্ট কালারের না, কালারের না শেপের। হ্যাঁ এটা দিদি দাঁড়িয়ে আছে।
আর সবার এখানে লোকালদের বোট চলে এসছে, কিন্তু আমাদের বোটটাই একমাত্র আসছে না। হ্যাঁ ওই যে ওইখানটা দেখো যাচ্ছে, দেখো হ্যাঁ হেভি লাগছে। এখন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের ওই মানে বেরিয়ে ঘাটের ওখানে দাঁড়িয়ে এই বোটে উঠলাম, একটু হাওয়াটা আসতে বেশ ভালো লাগছে। এত গরম লাগছিল আমাদের, সবাই এবার নিচে বসে আছে, কেউ উপরে বসে আছে। আমি মুখটার কাছেই দাঁড়িয়ে আছি, তারা দেখাচ্ছি এই যে। তো এই যে আমাদের লাঞ্চ, এখানে আছে হচ্ছে ভাত, ফ্রেঞ্চ ফ্রাই, লেবু লঙ্কা সব দেওয়া আছে। তারপর হচ্ছে ডাল, পটলের দোরমা, তারপর হচ্ছে এটা কি মাছের, ভেটকি মাছের ভাপা, পাতুরি হ্যাঁ, তারপর হচ্ছে ইলিশ মাছের ভাপা। আর এই যে আমার ফুল প্ল্যাটার সাজিয়ে দিয়েছে, পাঁপড় চাটনি সব আস্তে আস্তে আসছে। এই যে চাটনি আর পাঁপড়, হ্যাঁ দিদি অলরেডি খাওয়ার শুরু করে দিয়েছে। ওখানে আঙ্কেল দাঁড়িয়ে আছে, তোমাদের ব্লগের একটু রুম্পি দিদি খাচ্ছে, মাম্পি দিদি খাচ্ছে, দাদু খাচ্ছে। দাদু একটু জেলাতি হয়ে যাচ্ছে আমার খাওয়াটা দেখে, আমি বুঝতে পারছি। আমাকে স্পেশাল ট্রিটমেন্ট করেছে বলে সবাই একটু জেলাতি হয়ে যাচ্ছে। তো আমি এখানে এই যে খাওয়া শুরু করবো, দেরি আছে দিদিকে দেখাতে বলছি। আমি আমার থালি নিয়ে রেডি, এখন পানও দিয়ে দিয়েছি, লাস্টে পানটা দিয়ে দিল, আমাকে আগেই দিয়ে দিল যাতে আমি ফুল প্ল্যাটারটা দেখাতে পারি। তো এটা হচ্ছে ফুল লাঞ্চ, আর যা যা ডিটেলস আছে আমি তোমাদের পরে শেয়ার করতে থাকবো সবকিছু। এরপর ফল আছে বল। তো যা আছে আমি শেয়ার করবো, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে ফুল প্ল্যাটারটা। তো আমি খাওয়া দাওয়া শুরু করি আস্তে আস্তে। তো আমি মানে ট্রাভেলটাতে মানে ট্রাভেলে যেটা দিয়েছি আমরা, এখানে খাবার কোয়ালিটি আর টেস্ট দুটোই খুব ভালো। কারণ আমি সব খাওয়া শুরু করেছি অলরেডি, মা যখন খেতে বসছিলাম টেস্ট করেছিলাম একটু একটু। সব খাবারই মানে একদম অসাধারণ বললেই চলে, আর কোয়ালিটিও প্রত্যেকটার পারফেক্ট টাইমে সব খেতে দেয়। আমি যা যা ডিটেলস আছে সব দেবো, মেনশন করে দেবো যাদের ইন্টারেস্টেড। আর আমাদের নামটা হচ্ছে বোটের সব থেকে ইউনিক, পুষ্পা, পুষ্পরাজ। এই যে বললে ঝুঁকে গানা গানা। আমার খাওয়া শুরু হয়ে গেছে, বাকিটা সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে আমার দিদি এখানে বসেছে, কেমন লাগছে বলো খাবারগুলো? আর এই যে আরেকজন, কেমন লাগছে খাবারগুলো? কেমন লাগছেন দিদি? এই তো তো খাবারগুলো দারুণ, আর টেস্টও দারুণ। আমি এখনো কিছু শুরু করিনি, বাট ডাল আর যতটা খেয়েছি ততটাই ভালো লাগছে। সবকটা একটু একটু টেস্ট করে বলে দিচ্ছি যে কেমন টেস্ট আছে। জানি সবকটাই ভালো আছে, বাট তাও তো ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই তো অলরেডি খাওয়া হয়ে গেছে, ওটা দারুণ হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা কি বলবো, পটলের দোরমাটা আধা নিয়েছি, খাবার খেয়ে দেখা যাক। জানি ভালোই হবে, বাট তাও তো আমি তোমাদের বলে দিই, পটলের দোরমার মধ্যে কিন্তু খুব সুন্দর বাদাম দিয়ে আর অনেক কিছু দিয়ে ফিলিংটা করা হয়েছে, যেটা কিশমিশ কাজু বাদাম সব কিছু দিয়ে ফিলিং হয়েছে। তো এই যে ও পটলের দোরমাটা খেয়ে রিভিউ দিচ্ছে, তারপরে বাকিটা খাবে। পাতুরিটা খেয়ে দেখছি, পাতুরিটা দিকে বলবো একটু ক্লোজ নিচ্ছে, কত সুন্দর ফ্রেশ মাছটা। পাতুরিটা ব্যাপক হয়েছে, আমি অলরেডি আগে টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে, মানে এত ভালো হয়েছে সবাই দুটো করেই নিচ্ছে। অসাধারণ, দারুণ হচ্ছে। তো নেক্সটটাও খেয়ে দেখি কেমন হচ্ছে। নিশা কাণ্ড থেকে তাই সাবধানে খেতে হবে, একটা পাই। দিদিরা প্ল্যান করছে, আমরা প্ল্যান করছি দুটো নিই, যাতে আমরা 4 জনে মিলে ডিভাইড করতে পারি। এই যে ইলিশ খাচ্ছেন, এই জন্য বলে ফার্স্ট টাইমে বসে যায় একদম। এটা হচ্ছে আমার এই দিদির রেকমেন্ডেশন। রিভিউ করে না, তোমাদের বললাম খাওয়া তো এমনি ভালো, অমনি ভালো। আমি বললে খালি খাবার না, তোমাদের এসে একবার ট্রাই করতে হবে। ট্রাই করে আমি তো বললাম মা, কেন যেরকম খাবার পরিবেশন, যেরকম খাবার কোয়ালিটি, আমি খেতে থাকি। আর রিভিউ করে দিয়েছি, খাওয়া শেষ হওয়ার পর দেখা হচ্ছে লাঞ্চ। টাটা। আমাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে, এখন সবাই বসে আছি, অনেকে খাচ্ছে হয়তো, মানে যারা সার্ভ করেছে বা যারা রান্না করেছিল তারা খাচ্ছে। আমরা এখন বসে রেস্ট নিচ্ছি, সৌন্দর্য দেখছি, কিন্তু একটাই দুঃখ হচ্ছে কোনো হাওয়া পাচ্ছি না, তাই ঘেমে যাচ্ছি বিশাল। নাহলে বেশ ভালো, একটু আগে হাওয়া দিচ্ছিল, বাট খাওয়ার পর আর লাঞ্চ করার পর আর হাওয়া ফাওয়া কিছু নেই। তাও দেখছি এই যে সাইড সিনগুলো দেখছি, এটাই দেখতে খুব ভালো লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়া, যে আমরা বসে আছি, আমি পা তুলে জুতো খুলে আরামসে কমফর্টেবলি বসে এই নাজারাটা দেখছি। তোমাদেরকে বললাম হাওয়া নেই, তারপরে ঠাকুর বললো আচ্ছা তুই এত আমার বেদদাতি করছিস না, একটু হাওয়া ছেড়েই দিই। তো হালকা হালকা হাওয়া দিচ্ছে, পাশ দিয়ে বোটটা গেলে মনে হয় ওই জন্য হাওয়া কি বুঝতে পারছি না, বাট হাওয়া একটু একটু ছেড়েছে। আর এই যে আস্তে আস্তে করে বোটটা যাচ্ছে, ওখানে অনেকজন খাচ্ছে, যারা আমাদের পরিবেশন করেছিল হয়তো তারা খাচ্ছে, এখানে অনেকজন বসে আছে।
বাদ বাকি সবাই দেখছে, সবাই এখন এনজয় করছে, অনেকজন নিচেও আছে, ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। ডেইলি এই বিজি শিডিউলে ছুটিটা পেয়েছে, সবাই একটু উপভোগ করছে, এনজয় করছে, হ্যাঁ নিজেদেরকে চার্জ করে নিচ্ছে যাতে পরে গিয়ে একদম ফ্রেশলি কাজ করতে পারে। ম্যানগ্রোভ ফরেস্টটা দারুণ দেখতে লাগছে। করার পর এখন ফল দিয়ে চলে গেছে, আবার ফলের মধ্যে আছে আপেল, পেয়ারা, আম। খাওয়ার মতো কিন্তু এক বিন্দু জায়গা নেই, বাট খেতে তো হবে। না খেলে বাবাকে দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার ব্যাপার নেই, কিন্তু বাবাকে দিলে বাবা আবার আমায় রিপিট করে দেবে কি হয়েছে, বাঘ নেই, ফালতু আমাকে আশায় রাখো না। প্রতারণা করছে বোনের সাথে আমার ছোট বোন। এতক্ষণ লাঞ্চ করে, এতক্ষণ নাম তো কতক্ষণ এই সময় মানে লাঞ্চ করে এসে বললাম জায়গা নেই বিন্দু মাত্র, তাও দিয়ে গেছে। কোথায়? হ্যাঁ কিসের সুন্দরবন বললে? এখানে একটু ক্যামেরার দিকে তাকিয়ে। আই লাভ সুন্দরবন। না আই লাভ সুন্দরবন না, ওখানে ওয়েলকাম কিছু একটা লেখা, কোনো রিসর্ট হবে হয়তো, দিয়েছে। যাই হোক, তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আমি নিজেও কানা দিয়ে দেখতেও পাচ্ছি না চোখে, এতই কানা। ওই তো ইন্টারেস্টটা পুরো একদম খাতরো কি খিলাড়ির মতো হয়ে গেছে। আমি যখন আর দিদি যখন বাবা এলাম তখন এই বাঁশটাও আমরা নিয়ে নিই সাপোর্টে, তাও দুটো দাদার হাত ধরে আমরা ঠিক পার করেছি। আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা, এই যে সুরঞ্জনা রিসর্ট, আমার দিদির নামে, মানে আমার ক্যামেরাম্যানের নামে রিসর্ট। এই টাকা চুরি করে, আমার বাবার টাকা চুরি করে কিনে নিয়েছে, আমি বুঝতে পারিনি। যাই হোক করে দিচ্ছি, ঠিক আছে, আমরা রিসর্টটা বানিয়েছি, আমার রিসর্টটাতে এসো তোমরা, এরকম বলবো না এসো বলে, ঠিক আছে? কোনো স্পন্সরশিপ না, ওরও রেসি হোটেল না, ওনারশিপ পেপারটা যদি সই করতে পারি তাহলে তোমরা আসবে, না তোমরা আসবে। মানে সবাই ভয় 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 আসছে আস্তে আস্তে করে, এই যে আমাদের এইটা সবাই আস্তে আস্তে করে খাতরো খিলাড়ির মতনই মানে উঠছে প্রায় বলতে পারো। আমি এই যে খুব ভয় ভয় এসেছি, খুব ভয় লাগেছিল ওরা তুলবে। রিসর্টের পুরো ট্যুরটা আমি দেবো, আর রাস্তাটা খুব ভালো দেখাচ্ছি, দাঁড় হয়ে দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা, এখানে একটা ডগি আছে, এখানে বসার জায়গাও আছে। এই যে কি সুন্দর, ওখানে সানটা দেখবে, তারা এক মিনিট দেখাচ্ছি। আমি এই জন্যই আগে নামলাম যাতে একটু সব তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারি। ব্যাগটা রেখে দিয়ে পুরো রিসর্টের ট্যুরটা দেবো আমি। দেখো সূর্য মামা কত সুন্দর দেখতে লাগছে। আমার দিদা ক্রস করে নিয়েছে, ওই জন্য এখন ওখানে হাততালি চলছে। এটা কী গাছ বুঝতে, তেঁতুল গাছ এটা, কিন্তু তেঁতুলগুলো এরম কেন কি জানি, বিয়ার টাইপের। বাট রাস্তাটা খুব ভালো, পুরো সরু রাস্তা। তো রিসর্টে ঢুকে তারপর দেখাচ্ছি, টাটা।